দেশব্যাপী টিকা কার্যক্রম জোরদার করা হলেও হাসপাতালগুলোয় হামের রোগীদের চাপ কমছে না। প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। আপনি নিশ্চয়ই টিকা কার্যক্রম নিয়ে কিছু তথ্য সংগ্রহ করেছেন, নিশ্চয়ই জানাতে চাইবেন অভি। ফারদিন, আমরা এখন রয়েছি ঢাকার অন্যতম একটি হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, এবং এখানে মূলত হামের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যে 3টি হাসপাতালে বড় পরিসরে। সেখানে ঢাকা শিশু হাসপাতাল একটি, কারণ শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবার হামে। কারণ এবার আমরা দেখেছি যে যারা অ্যাডাল্ট, অর্থাৎ 15 বছর, 20 বছর, 22 বছর, তারাও কিন্তু এবার আক্রান্ত হচ্ছেন। আর টিকা কার্যক্রম কিন্তু এখন দেশব্যাপী জোরদার হলেও কমে আসার কথা ছিল হামের রোগী বা মৃত্যু, সেটি কিন্তু কমছে না। আমরা প্রতিদিনই দেখছি যে 10 জন, 12 জন, 17 জন পর্যন্ত মারা যাচ্ছে। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু প্রায় 400-র কাছাকাছি এখন হয়ে গেছে এই মৃত্যুর সংখ্যা। আর এখন আমরা যে হাসপাতালে রয়েছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য রোগী তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে ভিড় করছেন, যাদের বয়স 2 মাস থেকে একদম 5 বছর পর্যন্ত। তবে এই যে সংখ্যাটা, মানুষ তো শুধু সংখ্যা জানতে চায় না, একই সঙ্গে জানতে চায় যে আসলে কিভাবে ট্রিটমেন্ট কি বা এর প্রতিকার কি। সেদিক থেকে চিকিৎসকরা বলছেন যে যেহেতু টিকা কার্যক্রম শুরু হয়েছে সারা দেশব্যাপী, এটার ফলাফল পেতে আরো কিছুদিন সময় লাগবে। অর্থাৎ আরো 2 সপ্তাহ পর হয়তো বোঝা যাবে যে এর মৃত্যুর গতি বা হাসপাতালের ভর্তির যে রেট, সেটা কতটা কমে আসবে। আমি যে শিশু হাসপাতালে রয়েছি, সেই যে তথ্য আমার কাছে রয়েছে, যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে গেল 24 ঘন্টা এখানে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 15 জন রোগী। আর মৃত্যু, তবে সুখবর হচ্ছে যে মৃত্যু এখন পর্যন্ত, গতকালকে মৃত্যু হয়নি, তবে এ পর্যন্ত এখানে মৃত্যু হয়েছেন প্রায় 30 জন। আমার হাতে যে রিপোর্টটি দেখা যাচ্ছে সেটি 29, তবে এর মধ্যে কয়েক ঘন্টা পার হয়ে গেছে। এটি রাত 12টা পর্যন্ত যে রিপোর্ট আমার হাতে এসছে সেটির তথ্য। এবং হাসপাতালে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য মায়েরা এসেছেন, তারা তাদের নবজাতক শিশু নিয়ে আসলে উদ্বিগ্ন। এবং যে হাসপাতালগুলোতে আমরা যাচ্ছি, আসলে সুখবর খুব একটা বলা যাচ্ছে না, কারণ প্রত্যেকেই যারা শিশুর বাবা মা, যাদের এরকম অভিভাবক আছে, যাদের সংসারে এরকম বাচ্চা আছে, তারা কিন্তু প্রত্যেকেই উদ্বিগ্ন হাম নিয়ে। আর হামের যে ব্যাপারে সরকারের যে উদাসীনতা ছিল বিগত সরকারের বা তার আগে সরকারের, যে হামের টিকা ঠিকঠাকভাবে দেওয়া হয়নি, মজুত করা হয়নি, প্রচারণা চালানো হয়নি, এদিক থেকে কিন্তু শিশুদের একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে। এবং এটা নিয়ে কিন্তু হাইকোর্টের রিটও হয়েছে ফারদিন। এবং যারা এই যে মারা যাচ্ছে যে পরিবারগুলো, তাদের পরিবারগুলোকে কিন্তু 2 কোটি করে টাকা দেওয়ার একটা প্রসঙ্গ আসছে, যদিও এটার ফুল যে জাজমেন্ট সেটা এখন আমরা হাতে পাইনি। তবে এই যে হাম নিয়ে যে কথা বলছিলাম, হাম নিয়ে কথা বলতেই কিন্তু আমরা টিকা কার্যক্রম নিয়ে কথা বলছি, আমরা আদালত প্রাঙ্গণে যাচ্ছি, এবং প্রত্যেকটা পরিবারে কিন্তু এখন এই হাম নিয়ে অনেকটা সচেতন হয়েছে, একই সঙ্গে তাদের কিন্তু শঙ্কাও বাড়ছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তারা শতভাগ শিশুকে হামের টিকার মধ্যে তারা নিয়ে আসবেন, কিন্তু আসলে কতটা সম্ভব হচ্ছে মাঠ পর্যায়ের চিত্রকে, সেটা হয়তো আমাদের যারা প্রতিনিধি আছেন জেলা পর্যায়ের, তারা বলবে। এবং রাজধানীর এই যে হাসপাতাল আমরা রয়েছি, এখানে কিন্তু আমার হাতে যেই রিপোর্টটি এসছে, আপনাদের একটু বলি যে এখানে জানুয়ারি মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল 2, সেখানে আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাসে 6 জন, মার্চ মাসে 130 জন, এপ্রিল মাসে 328 জন, এবং মে মাস, অর্থাৎ আজকে তো 12 তারিখ মাত্র, অর্ধেক মাসও হয়নি, এর মধ্যে কিন্তু প্রায় 150-র বেশি রোগী এখানে ভর্তি হয়ে গেছে। অর্থাৎ রেটটা কিন্তু বাড়ছে। যদি বলা হচ্ছে যে ধন্যবাদ অভি, বেশ কিছু বিষয়ে আপনি আলোচনা করছিলেন, দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন।